মিয়ানমারে বিভিন্ন কারাগারে বন্দী থাকা ৮৫ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন। রোববার সকাল ৯টার দিকে কক্সবাজার শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিউটি ঘাটে মিয়ানমারের জলসীমা থেকে বাংলাদেশি বেসরকারি মালিকানাধীন জাহাজ কর্ণফুলি করে তারা ফিরেন। এই মোলাবাইন জেলখানা ওইখানে তো মালয়েশিয়া যাবার জন্য ওইখানে শিপ নষ্ট হয়ে গেছিল, ওইখানে এই প্রশাসন আমাদেরকে ধরছিল দরিয়ার মাঝখানে। বাংলাদেশের থেকে ঘুরতে গেছিল, এখান থেকে মাঠে চলে গেছে, তারপর মায়ের ঘুরে তুলে দিয়েছে, দূরের থেকে ধরা খেয়ে গেছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এদিকে এর আধা ঘন্টা আগে এই ঘাটে নিয়ে আসা হয় রাখাইন রাজ্যের অস্থিরতায় বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া ১২৩ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি এবং সেনা সদস্যদের। হস্তান্তর প্রক্রিয়া শেষে তাদের ফেরত পাঠানো হবে মিয়ানমারে। গতকাল কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জানান, মিয়ানমারে কারাগারে বন্দী থাকা ২৫ বাংলাদেশি কারাভোগ শেষে বাংলাদেশে ফিরবেন। একই সাথে ১২৩ জন মিয়ানমারের বিজিবি এবং সেনা সদস্য মিয়ানমারে ফেরত যাবেন। এর মধ্যে ৮ জন সেনা সদস্য এবং ১১৫ জন বিজেপি সদস্য রয়েছে। এর আগে ১৫ ফেব্রুয়ারি ইরানির নৌবাহিনীর জেটিঘাট থেকে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া ৩৩০ জন বিজেপি, সেনা এবং কাস্টমস কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ফেরত পাঠানো হয়েছিল। এরপর ২৫ এপ্রিল কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটি ঘাট থেকে ২৮৮ সেনা ও বিজেপি ফেরত পাঠানো হয় এবং ১৭৩ বাংলাদেশি নাগরিক বাংলাদেশে ফেরত আসে। এরপর সর্বশেষ ৮ জুন একই ঘাট থেকে ১৩৪ জন বিজেপি এবং সেনা সদস্য মিয়ানমারে ফেরত যায় এবং মিয়ানমার থেকে ফেরত আসে ৪৫ জন বাংলাদেশি নাগরিক। মোহাম্মদ মুর্শেদ, ইত্তেফাক, কক্সবাজার।